আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ল্যাবরেটরিতে বা ল্যাবে বসে আমি ইনভেস্টিগেশন মানে আমার ভিডিওটা করছি। এটা করার পিছনে আসলে একটা উদ্দেশ্য আছে যে কেন আমি ল্যাবরেটরিতে ভিডিওটা করছি। এই ল্যাবরেটরিটা ঠিক আমি যে আমাদের যে ফ্লোরে আমাদের যে চেম্বার এবং ক্লিনিকটা ঠিক সেই ফ্লোরে। এই ল্যাবটা আমাদের কাজের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, তো এই ল্যাবরেটরি যে মেশিনটা আছে এটা আমাদের অ্যানালাইজার মেশিন। এই মেশিনটা আমাদের যে হরমোন পরীক্ষা করি আমরা, সেরাম, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, টিএসএইচ, হ্যাঁ প্রত্যেকটা হরমোনের জন্য এই অ্যানালাইজার মেশিনটা যত ভালো বা যত উন্নত হবে আমরা রেজাল্টটা ভালো পাবো। হ্যাঁ, তো এই অ্যানালাইজার মেশিনের গুরুত্ব আসলে অনেক। এই রিপোর্টটার উপর বেসিস করে আমরা আসলে অনেক ধরনের ওষুধ বা অনেক ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো আজকে কথা বলবো একটু সিমেন্টের ভলিউম নিয়ে বা বীর্যের ঘনত্ব বা পরিমাণ নিয়ে। অনেকে ধারণা করে যে বীর্য আমার কম বা বীর্য পাতলা কম, এটা নিয়ে অনেক ধরনের কথা বা কোয়ারি আমাদের কাছে আসে। এমনকি দূর দূরান্ত থেকে শুধু এই সমস্যাটার জন্যই বা এই কোয়ারিটার জন্য পেশেন্ট ছুটে চলে আসে। তো আসলে বীর্যের নর্মাল ভলিউম কত? নর্মাল আমাদের 1.5 থেকে 5 ml পর্যন্ত, মানে এক চামচের অর্ধেক থেকে নিয়ে চামচ পর্যন্ত পার ইজাকুলেশন প্রত্যেকবারে। তো অনেকে মনে করে বীর্যটা বেশি পরিমাণে বের হলে বোধহয় তার ফার্টিলিটি বা বাচ্চা কাচ্চার সম্ভাবনা বেশি থাকবে, যে ধারণাটা 100% ভুল। এই অ্যামাউন্টের সাথে আমাদের সিমেনের যে কোয়ালিটি বা কাউন্ট এটার কোনো সম্পর্ক নেই। তবে অনেক কারণে সিমেনের কাউন্ট বা মানে বীর্যের পরিমাণটা কমে, যেমন হচ্ছে বয়স হলে আমাদের প্রোস্টেটের অ্যাক্টিভিটি কমে যায়, ভাস্কুলারিটি কমে যায়, এখান থেকে কমে। তারপর কারো যদি জিঙ্ক ডেফিসিয়েন্সি থেকে তাহলে কমে। তো এটা বাড়ানোর কিছু উপায় আছে, যেমন যে আপনি মনেই করেন যে না এটা আমার ভলিউমটা ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আপনি রেগুলার জিঙ্ক ট্যাবলেট খাবেন, জিঙ্ক এবং আয়রন ট্যাবলেট খাবেন। কলা খেতে পারেন, খাবার দাবারের মধ্যে কলা এবং বাদামে দুটো ইনক্রিজ করে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা যদি রেগুলার কেগেল এক্সারসাইজ করি তাহলে ভলিউমটা বাড়ে। আর কারো যদি স্মোকিং বা অ্যালকোহলের হ্যাবিট থাকে সেটা সম্পূর্ণ বাদ দিতে হবে, তাহলে কিন্তু ধীরে 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 আমাদের যে বীর্যের যে ভলিউমটা আছে বা ঘনত্বটা আছে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে।